নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাড়িতে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি মুড়ি ভাজি, সেটাই আপনাদের সাথে তুলে ধরছি। তো দেখুন, এখানে আমি 5 কেজি চাল আগে থেকে ভিজতে দিয়েছি। এটা আমি 5 থেকে 10 মিনিট ভিজিয়ে নেব। তো না ভেজলে এর যে একটা ঘন জল বেরোয়, সেটা বেরোবে না। তো দেখুন কতটা ঘন জল বেরিয়ে যাচ্ছে। এই ঘোলাটে জলটা আমি এখন 4 থেকে 5 বার ধুয়ে ফেলে দেব। আমরা বাড়িতে মুড়ি ভাজলে এইভাবে আমরা ধুয়ে ফেলে দিই, কিন্তু আপনারা যে দোকানের প্যাকেট মুড়ি খান, সেটা কিন্তু মেশিনে ভাজা হয়। ওরা কিন্তু চাল কখনোই ধুয়ে জল ফেলে না। এই দেখুন জলটা কতটাই পুরো ঘন বেরিয়েছে। এটা আমি ফেলে দিচ্ছি। তো কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। দেখুন আমি একবার ফেলে দিয়েছি, দিয়ে আবারও জল ঢেলে দিয়েছি। আবারও এইভাবে হাত দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চালগুলো না মেখে মেখে ধুলে জলটা বেরোবে না। দেখুন আবারও ফেলে দিলাম। যখন দেখব যে জলটা অনেকটাই পাতলা বা পরিষ্কার হয়েছে, তখন চালগুলো ছেঁকে নেব। আবার জল ঢেলে দিলাম। একই রকমভাবে আবারও হাত দিয়ে এইভাবে মেখে মেখে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, চালটা এইভাবে একটু ভিজিয়ে নিচ্ছি। এখন ভেজানো হয়ে গেছে, জল 4 বার ফেলে দিয়েছি। এখন এই টকার সাহায্যে চালগুলো এখন ছেঁকে নেব। এই ছিদ্র দেওয়া টকার সাহায্যে চালটা ছেঁকে নিলে চালের গায়ে যে এক্সট্রা জলটা থাকে সেটা চলে যায়। তো দেখুন এবারে চালগুলো আমি সর করে নিলাম। এখন এই চালের 5 কেজি চাল 15 কণা হয়। তো এই 15 কণার অনুযায়ী প্রত্যেকটা কণায় এইভাবে একটু একটু করে 15টা নুন আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, নুন দেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে চারধারে ছড়িয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে নুন মেখে নেব চালের সাথে। 4 থেকে 5 মিনিট আমি এটা মাখিয়ে নেব। এখন আমি ওপর থেকে 1 চামচ সাদা তেল দিলাম। তাতে চালগুলো মাখালে চালগুলো একটুকু পিছলা ভাব হয়ে যায়, চালে কোনো খঁজ ধরবে না। এই জন্য আমি সাদা তেল 1 চামচ দিলাম, দিয়ে আবারও মাখিয়ে নিলাম। তো মাখানো হয়ে গেলে এগুলো এখন ছাতে ঘন্টা 2 আমি রোদে দিয়ে দেব, জলটা মরিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ছাদে দিয়েছিলাম, জল মরে গেছে। তো তুলে এনে আবারও বাড়িতে একদিন আমি রেখে দেব। আর প্রচণ্ড রোদের তাপ, এজন্য আর রোদে দেব না।
একদিন রেখে দেবো পুরো, তাহলে চালগুলো শুকনো হয়ে যাবে। তো ফিরে এলাম বন্ধুরা একদিন পর। দেখুন চালটা শুকনো হয়ে গেছে, যতটা ছিল আর অতটা নেই, অনেকটা শুকনো হয়ে যাওয়ার ফলে কমে গেছে। তো এখন আমি এই চালগুলো কড়ার মধ্যে নেব। তো প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। চাল পুরো শুকনো হয়ে গেছে, তো বেশিক্ষণ লাড়তে যাবে না। তো এইভাবে আমি কিছুক্ষণ চালটা গরম করে নিচ্ছি, এভাবে নাড়তে নাড়তে। যখনই দেখব যে হাতের ছ্যাঁকা গরম হয়ে গেছে, তখন এর চালটা নামিয়ে নেব। তো এই যে হাত দিয়ে দেখে নিচ্ছি, ভালোভাবে গরম হয়নি, এজন্য আমি আবারও কিছুক্ষণ হাতাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন পুরোপুরি ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি চাল নামিয়ে নিলাম। কিছুক্ষণ চালটা আবারও নিচে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে আমি খোলা বসিয়ে দিয়েছি, দেখুন খোলায় গরম হয়ে গেছে। তো বালি দিয়েছি, এখন চাল দিয়ে দেখুন এইভাবে কুচি দিয়ে নাড়াচাড়া করলেই চাল থেকে মুড়ি ফুটে উঠছে, ও মুড়িগুলো খুব সহজে দেখুন বেরিয়ে আসছে। আবারও আমি হাতের সাহায্যে এক লোট চাল খোলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কুচি দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন মুড়িগুলা খুব সহজেই ফুটে যাচ্ছে। যখনই দেখব যে সমস্ত চাল ফুটে গেছে, তখনই আবারও কুচি দিয়ে এইভাবে বাইরে বের করে নিচ্ছি। তো এইভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারাও বাড়িতে মুড়ি চাল থেকে মুড়ি তৈরি করে নিতে পারবেন, তাহলে আর দোকানের ওই প্যাকেট মুড়ি খেতে হবে না। তো দেখুন বন্ধুরা আমার মুড়ি ছাকা হয়ে গেছে। এখন মুড়িগুলো একটা চালুনের মধ্যে আমি তুলে নিয়েছি। এবারে হাত দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব, তাহলে বালি ও যদি কুচি থাকে তাহলে সেটা নিচে পড়ে যাবে। আর ওপরের পরিষ্কার মুড়িটা আমি টিনে কুড়িয়ে নেব। একবার এইভাবে বাড়ির ভাজা মুড়ি কেউ খেতে চাইলে আর দোকানের প্যাকেট মুড়ি তার খেতে ইচ্ছা করবে না। বাড়িতে ভাজা মুড়ি এতই সুস্বাদু হয়। তো দেখুন বন্ধুরা মুড়িগুলো চেলে নিয়েছি। এখন আমি কুলার মধ্যে এইভাবে টেনে কুড়িয়ে নিচ্ছি। তো এখন এই যে একটা জারকিন নিয়েছি, এই জারকিনের ভেতরে আমি মুড়িগুলো ঢেলে দেব। এই জারকিনে মুড়িগুলো ঢেলে রাখলে অনেক দিন মুড়িটাই টাটকা থাকে। এভাবে সমস্ত মুড়ি আমি চেলে কুড়িয়ে নেব। দেখুন মুড়িগুলো দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদের হয়। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।